শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘড়ি কাটা ওই 10টার ঘরে। তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তা দেখো, আজকে সকালবেলায় সব বাসি টাসি কাজ সেরে তারপরে তো বাসি ঘর দূর ঝাড় টাড় দিয়ে চাটা খাওয়া কমপ্লিট। এখনো রান্নাঘরে ঢুকতে পারিনি। আজকে রান্নাঘরে ঢুকতে পারিনি মানে রান্না কিছুটা আছে আর কিছুটা করতে হবে। আর হচ্ছে যে কর্তা এখন কারখানায় পুজো দিচ্ছে, মানে তার কারখানায় পুজো দিচ্ছে, মানে একটু বেরোবে, কাজে বেরোবে। তা চলো আজকে কি করি না করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো। কর্তার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ওই যে আমার কর্তামশাই। আর যাই হোক, আমিও এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টটা করবো হচ্ছে আজ এই যে এগুলোকে কি বলে, লাছাবান। লাছাবান, একটা ডিমের অমলেট আছে, আর আছে এখানে একটু তরকারি। এটা হচ্ছে পটল আলুর তরকারি। এটা খেয়ে নিই এখন। বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার করেই বেবিদির কামাই। 11 বৃহস্পতিবারে কামাই করেছে, আজকেও কামাই। যাই হোক, মেশিনে কাঁচা বসিয়েছি এখন। রান্না বান্না সেরে তারপরে তো রান্না টান্না করে কমপ্লিট করে তারপর যাবো হচ্ছে ঘরটর মুছে চান করে পুজো বসবো বৃহস্পতিবার। আর আজকে হচ্ছে 17ই জুলাই, বৃহস্পতিবার। আর 18ই জুলাই আগামী দিন আমার ছেলের জন্মদিন। ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি, আর ব্রেকফাস্ট করে ওইদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। ওই যে কড়াই তরকারি হচ্ছে, আর ওইদিকে বাটিতে বসিয়েছি হচ্ছে ডাল। ডালটা ছিল একটু ফোটাতে বসিয়েছি, আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি। আর এখন ভাবছি যে কটা বাসন গামলিতে পড়েছে সে কটা আস্তে আস্তে টুকটুক করে তুলে মেজে নি, কারণ ওই ছোট হাঁড়ি আমার একটাই। তা ছোট হাঁড়িতে করেই ভাত করে, আর সব আছে যা বড় বড় হাঁড়ি, বড় হাঁড়িতে তো এতগুলো, মানে এতটা ভাত তো হয় না, অল্প ভাত হয়। বেশি বাসনও রাখা হয় না, তাও কামাই করবে। এই তো দুটো বাসন। এই হাঁড়িটা ছোট হাঁড়ি, অত ছোট হাঁড়ি আমার আর নেই, যার জন্য মানে হাঁড়িটা এঁটো থাকলে খুব অসুবিধা হয়। তো হাঁড়িটা তো মেজে নিতেই হবে, তা ভাবলাম যে এত দুটো থালা আর একটা ছোট গামলি মেজেই নিই তাহলে। মাঝে মাঝে দেখি দুইজন মিলে ঝগড়া করছে, তারা তোমাদের দেখাই। এই যে এই দুজনে, এই যাবি চ, করিস না, চ। রকম সকম দেখতে দেখতেই কাজ করি, চলো। দুজনে মিলে ঝগড়া শুরু করেছে, মানে ও ওখান দিয়ে যাবে আর ও ওখান দিয়ে সরবে না, এই হচ্ছে ব্যাপার। ওদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি, দিয়ে ওইদিকে জামা কাপড়গুলো সব মেলে এসেছি। কিছুক্ষণ রোদ দিয়েছে, বেশ ভালো কড়া রোদ দিয়েছে। যে কটা কেচেছি শুকিয়ে যাবে আশা করি। যাক, চলো তাহলে, অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। আর ওদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটা 12টা 5 ঘরে। এই যে এইদিকে ভাত হচ্ছে, আর এদিকে মাছের ঝাল হচ্ছে। রাতে রুটির তরকারি একটা করে রেখেছি, রাতে শুধু আটা মাখতে হবে, রুটি করতে হবে, তাহলেই কমপ্লিট। আর এটা এখন নামিয়ে ঘর পুছে চান করতে হবে।
শুভ বিকেল বন্ধুরা। তো দেখো এখন দুপুরে লাঞ্চের পর আর তোমাদের কাছে আসা হয়নি, তা যাই হোক এখন একটু বেরোচ্ছি, এই যে রেডি হয়ে নিচ্ছি, এখন একটু বেরোচ্ছি। বললাম তোমাদের যে আগামীকাল আমার ছেলের জন্মদিন, তাই ভাবছি একটা ছোট্ট একটা কেক নিয়ে আসি মিও মোড় থেকে। যাবো আর আসবো, চলো এই সামনেই আমাদের মিও মোড় একদম, চলো তোমাদের সাথে নিয়েই যাই। হাইট উঁচু আছে, হ্যাঁ হ্যাঁ, হাইটটা উঁচু, ওটা ভালো দেখাচ্ছে। কোন কোন সাদাটা? এই এটা এটা লাভ 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 রয়েছে। হ্যাঁ ওই, হ্যাঁ ওইটাও ভালো আছে, ওইটা ওইটা নেবো। শুভ সকাল বন্ধুরা। গতকাল ব্লগটা স্টার্ট করেছিলাম, তো সেটা আর কন্টিনিউ করা হয়নি। বিকেলবেলা দেখলে ছেলের জন্য কেক আনতে গেছিলাম মিও মোড় থেকে। আমাদের এখানে মিও মোড় যেহেতু কাছে, ওই জন্য মিও মোড় থেকেই যাই, মানে মিও মোড় থেকেই কেক টেক আনি। তো একটা ছোট চকলেট কেক এনেছি, যেহেতু ও চকলেট কেক পছন্দ করে। আর বিশেষ কিছু করব না, আজকে তো শুক্রবার, ঘড়ির কাঁটা ওই 9:45 করে। তা শুক্রবার তো জানোই আমাদের নিরামিষ, তাই নিরামিষই করব আজকে যা করার। আর একটু দুধ বসিয়েছি, ওকে একটু অল্প করে পায়েস করে দেবো, কারণ বলে সন্তানের জন্মদিনের পায়েস মা বাবাকে খেতে নেই। তো যাই হোক, ওর জন্য একদম অল্প করে সামান্য করে করব। আর করব কি করি না করি সারাদিন, চলো আজকে ছেলের জন্মদিনের উপলক্ষে নিরামিষ কি স্পেশাল মেনু রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন বললাম তোমাদের যে এখন দুধ বসিয়ে দিয়েছি পায়েস করবো বলে, এই যে। আর কর্তা যথারীতি একটু সকালবেলায় নিজের কাজে বেরিয়েছে, চলে আসবে 10টার মধ্যে। এসে 10টা সাড়ে 10টার মধ্যে চলে আসবে, এসে টিফিন টিফিন খাবে। আর আজকে মানে জন্মদিনে নাকি পোড়া খাবার দেওয়া মানে দেওয়া যায় না, তাই ছেলেকে আর রুটি মুটি কিছু করবো না এখন। এখন ছেলে উঠলে দুধ তো জল দিচ্ছি, ওটা পায়েস করব। আর একটু দুধ আছে, ওটা একটুখানি গরম করে ওকে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দেবো। আর আমিও ভাবছি একটু দুধ কর্নফ্লেক্সই খেয়ে নেবো আজকে। তবে চলো এগুলো সব, আর আজকে বেবি দিয়ে 9টা বাজে যায়। গতকাল তো কামাই করিয়েছে, তোমাদের গতকালই বলেছি, আজকে এখনো পর্যন্ত আসেনি। এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হোক ততক্ষণ ওই বিছনাটা, বাসি বিছনাটা গুছিয়ে আছি, ছেলে ঘুম থেকে উঠলো। চলো তাহলে বিছনা গোছাবো না, শুবি? ও মা, বলছে এখনো শোবে। আর শুতে হবে না, ও 9:30 বাজে। আজকে জন্মদিন, অত দেরি করে ওঠে না। কারো বাড়ি ঝাড় দিতে হবে না, তুমি এখন স্নান করে নাও এখন। আরে বিছনাটা গুছিয়ে ফেলি, কি ঝামেলা। বিছনা গোছানো থাক, তুই তারপরে একদিক পাশে করে শুয়ে পড়। আরে একদিক করে শুয়ে পড়, শুনবে না কথা একদম, গুছাতেই দেবে না, নোংরার মধ্যেই পড়ে থাকবে। কি অবস্থা দেখো, বালিশের কভার গুলো খুলবো সব ভাবলাম, আমাকে এখন বিছনা গোছাতেই দেবে না, কি বলতে হয়। ছেলেকে অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে তো বললাম তুমি স্নানে যাও বাবা, কারণ হচ্ছে আজকে জন্মদিন, বেশি বেলা অব্দি ঘুমিও না। এমনিতে 9টা সাড়ে 9টার মধ্যে উঠে পড়ে, আজকে কি হচ্ছে, আজকে আর ইচ্ছা করছে না, বলছে ইচ্ছা করছে না মা। আর যাই হোক, তা গেছে বুঝিয়ে শুনিয়ে। আর আমি দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি, ও স্নান করতে ঢুকেছে এখন, মানে স্নান করে পুছে দাও, আজকে একটা বিশেষ দিন। যাই হোক, এখন মেশিন কমপ্লিট, অনেকগুলো মেশিনে কাঁচা হয়েছে। ওইদিকে পায়েসটা ফুটে এসছে, চাল করতে মনে হয়। হ্যাঁ, জামা কাপড় মেলে টেলে এসে, মানে মেশিন থেকে যেগুলো কেচেছি সেগুলো সব তুলে নিয়ে জামা কাপড় মেলে এসে তারপর দেখছি পায়েসটা তো রেডি হয়ে গেছে। দাঁড়াও তোমাদের এই যে পায়েসটা রেডি হয়ে গেছে, এবারে এই বাটিটাই তুলবো। এর সঙ্গে একটা চামচও আছে, এই যে। এখানে একটু থাকলে এটা পরে খেয়ে নেবে, এটা আজকে খাবে। এটা তো নামিয়ে ফেলেছি তখন দেখতে পেলে, আর রাতের একটা আলুর তরকারি করে রেখেছি। আর এদিকে 5 রকম ভাজা কেটে নিয়েছি, তারাও তোমাদের দেখাই। এই যে এখানে আছে হচ্ছে লম্বা করে একটা বেগুন, আর পটল, ভেন্ডি আছে, আলু আছে, তাহলে হচ্ছে 4 রকম এখানে, 1 2 3 4।
আর দেবো হচ্ছে এই যে ধোকা যে ভাজবো, প্যাকেট ধোকা, এই ধোকা ভাজা একটা পাতে সাইডে দিয়ে দেবো, তাহলেই 5 রকম হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার আজকে। তাহলে চলো আজকে করবো ওই ধোকার ডালনা আর 5 রকম ভাজা, আর একটা রাইস করবো পনির দিয়ে। তাহলে চলো, এই হচ্ছে আজকে বার্থডে স্পেশাল মেনু, মানে শুক্রবার যেহেতু নিরামিষ। চলো শুরু করে দিই, ভাজাগুলো বসিয়ে দিই, নাহলে বেলা হয়ে যাচ্ছে। বসিয়ে দিয়েছি ওই ধোকার ডালনাটা। ওটা একটু, যেহেতু ওটা রেডিমেড কেনা, ওটা একটু কড়াই একটু টেলে নিতে হবে, নিয়ে একটু জল দিয়ে নামিয়ে তারপর পিস পিস করে কেটে তারপর আবার তেলে ভাজতে হবে। দেখো দিয়েছি কড়াই, এবার এটা একটু জল দেবো, একটু সামান্য নুন মিষ্টি দিয়েছি এর মধ্যে। এখানে দেখো ধোকাগুলো নামিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। এবারে এই যে পিস পিস করা ধোকাগুলো ভেজে নেব। এখানে ধোকাগুলো আমার ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে থেকে দুটো ধোকা তুলে রাখবো ছেলের জন্য। এই দুটো ছেলের 5 রকম ভাজা কমপ্লিট হলো। এবারে আছে, এখন ওই তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি, আর একটু হিং দিয়েছি। এবারে এই আলুগুলো একটু ভেজে নেবো। ধোকাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ। এবারে গরম জল দিয়ে দেবো। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে ওইদিকে রান্না বান্নাও সব সব মুছে নিয়েছি। এখন গোপালের সেবা দিলাম, দিয়ে এখন ছেলের ভাতটা বাড়বো। ওইদিকে ধান দুব্বো প্রদীপ সব রেডি করে এসছে, আসনটাও পেতে এসছে। এবার শুধু এই যে খাবারটা বাড়বো। এখানে এই যে ধোকার ডালনা, এই যে, আর এখানে পোলাওটা আছে। তাহলে চলো এখন পোলাওটা বেড়ে নি, দিয়ে ছেলেকে দিয়ে দিই। আমরাও খেতে বসে যাবো, আজকে যেহেতু নিরামিষ ঘরেই বসে যাবো খেতে। 5 রকম ভাজা সাজানো হয়ে গেছে, এবারে এই রাইসটা দেবো। ছেলেকে বেড়ে দিয়েছি, ছেলেও বসে পড়েছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে আমার ছেলে, আর যা জোগাড় করতে পেরেছি, এই যে পায়েস, ধান দুব্বো, প্রদীপ। দাঁড়া, এই বাটিটা তোলা হয়নি। উম, এই হচ্ছে আজকে ছেলের মেনু, পোলাও আর ওই যে কি ধোকার ডাল। আর ছেলে মনে করে রান্না করে ভুলে গেছি। নাও তুমি আগে করে নাও আশীর্বাদ। বুকে তাপটা দাও।
বাবাকে প্রণাম কর। হ্যাঁ, ওটা দিয়ে অন করবে, ওটাই আবার পজ করে দেবে। পায়েস একটু মুখে দেওয়া না ছেলে। ও তুমি দাও পরে আমি দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চের পর আর আসা হয়নি। আর এখন দেখো ঘড়ির কাঁটা ওই 6:30 ঘরে। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর যে কালকে যে ছোট্ট কেকটা নিয়ে এসেছি ছেলের, তার ছেলেকে বললাম এখন সন্ধ্যা হয়ে গেছে, কেকটা কাটিং কর। কে গো, ইয়েটা জ্বালিয়ে দাও, ক্যান্ডেলটা। চলো তাহলে, এই যে আমার ছেলে ওই যে বসে আছে, আর এই যে কেক, ওর বাবা একটা ক্যান্ডেল জ্বালাচ্ছে। ব্যাস ব্যাস হয়ে গেছে। নাও ছুরিটা নাও, দাঁড়াও বাবা আসুক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবাঞ্জন, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে খাও। শোনো বাবা, একটু খাই দি। তো বন্ধুরা দেখতে পেলে ছেলের কেক কাটিং হয়ে গেছে। তা চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।